5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙিন সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি হয়েছে তোর? কিভাবে এরকম অবস্থা হলো? আপনার স্টুডেন্ট আমার না ভালোই লাগতেছে না, আমার ইচ্ছা করতেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। তোর মতো ফকিনের সাথে এই ঘরের মধ্যে আসি দিয়ে ভাবছিস কি আমি একদম জলে ভাইসা আসছি? হাই ভাইয়া, মানে কে এই মেয়েকে? আমি চিনি না, র্যান্ডম। আমার জীবনের শেষ সম্বল এটা নিয়ে আমি কোনো ধরনের রিস্ক নেব না। যে তোর ভাবি আমার সাথে বলছে যে এই শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আসো, আমি 14 বছরের কথা শোনাই দিছি, শুধু গায়ে হাত উঠায় দেয়। গায়ে হাত উঠায়নি কেন? তোর তো আসলে পুরুষ না কাপুরুষ। পুরুষ না, আমরা কা পুরুষ না রে। শাওন, ওই যে তোর ওই দিন দেখলাম তুই তোর বউয়ের কাপড় চোপড় ছাদে লাগতেছিস, হ্যাঁ? এই পাগল, তুই তো বিয়ে করিস নাই। সেটাই তো, আমি তো বিয়ে করি নাই। ও তো বিয়ে করে নাই। না মানে ওই যে কয় না গল্পের মধ্যে একটা নাম দিয়ে দেয়, ধরি শাওন XYZ। XYZ, ওইরকম আর কি বিষয় না। আমগো মহল্লার মধ্যে অনেক মানুষজন আছে যে বউয়ের কাপড় চোপড় লারে, শাড়ি লারে, এই লারে, সে গড় জামাই থাকে। মহল্লায় আছে এরকম, আমি জানি, অনেকেই আছে। থাকে, সব জায়গায় থাকে এরকম কাপুরুষ, সব জায়গায় থাকে। একমাত্র এই মহল্লায় একটাই পুরুষকে আমগো আশরাফ ভাই। ভাই একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন নাকি? কাপুরুষের ভিডিও? ভাই আপনি কেমনে বুঝলেন কাপড়ের ভিডিও? দেখা বাইরে দেখা, দেখা অনেক মজার ভিডিও ভাইয়া, দেখেন না, মজা পাবেন। এই যে দেখেন, কাপুরুষ মানে বোধাই টাইপের, এগুলো দেখছেন ভাইয়া কাপুরুষ? এটা কার ভিডিও? এটা আমার ভিডিও। আমার অনুমতি না নিয়ে আমার বাসায় কে ভিডিও করছে? তুই করছিস? আরে ভাই আমি করবো কে? তো তুই করছিস? আর আমি করতে পারবো না, আমার অনুমতি না নিয়ে আমি তো তোর মোবাইল আমার ভিডিও করো, হ্যাঁ? এখনই ডিলিট কর। ভাই এই মোবাইলে যখন একটা ভিডিও আয়, হ্যাঁ। হিদে আর ডিলিট হয় না। খালি আপলোড হয়। ভাই কি কাপড় লইছেন নাকি? কি ভাবি শাড়ি নিয়েছেন নাকি? দেন দেন। হ্যাঁ, আচ্ছা দেন, করে দেবেন। আয় তোর কইছে আমি আরেঞ্জ করে দেবো। আর বড় ভাই মানুষ আনছে না, ভাবি শাড়িটা ইস্ত্রি করে দেবেন। আপনি যান। আরে হরে হবে না, আপনি টেনশন নিয়ে না, আছে আমাদের আপনার কাছে কয় টাকা পাই একটু দিয়ে দিন ভাই। এই শাড়ির লগে যখন নিবেন শাড়িটা তখন টাকাটা দিয়ে দিন, বাকি সব দিয়ে দেবো, তুমি একটা করে দিন। মানুষের দোকানে বাকি রাখতে হবে। আপনি টেনশন নিয়েন না, বাকি টাকাটা ক্লিয়ার করে দিন। হ্যাঁ ভাই, চাপ নাই। কেমন কি লাগে? একদম জায়গার মতো কথাটা কইছস। আসুন ফাঁকে থাক, তুই যে কামে যেতেছিলি কামে যা। হ্যাঁ বন্ধু একটু দেইস, মানে আয়রন ম্যারন কিচ্ছু করা লাগবো না, খালি আইবো কেউ, তুই কাপড় লবি। বুঝছি, তা নিব আর দিব, তাই তো? এটা আমি পারমু, তোর কোনো টেনশন নাই। তোর যে জায়গায় যাইতেছিলি ওই জায়গায় যা, তাতে বেরো, বাইরে তুই এনতে। হরে ভাই বুঝছি, তোরা এই দোকানে টেনশন করা লাগবে না, তুই যা তো, আমি আসি, যা। আল্লাহ হাফেজ। জরুরি নিয়ে তারপর ফিরবি। বুবু আসবো? আয়। মোবাইলের মধ্যে ঢুকে যাবো। কি সমস্যা? আমি তো ফোনের মধ্যে আমার অ্যাসাইনমেন্টের দেখতেছি। খুব অ্যাসাইনমেন্ট করে লাট ব্যারিস্টার হয়ে যাচ্ছ তুমি। তো হবো একদিন। হবে তো, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায় ফোন না চাপতে পারলে। অসুখ। তুমি কি করতেছো? টিকটক করবি? ওর কাজ তো এটা। কি লাগবে? আমার মানি ব্যাগ না, একদম খালি। আমাকে 1,000 টাকা দাও, পরশু দিন একটা ইন্টারভিউ আছে, আমার বিল আসবে, বিল আসলে আমি দিয়ে দিব তোমাকে লোন। 1000 টাকা তো নাই, 500 টাকা হবে, নিবি? চালিয়ে নেবো। হ্যাঁ, আয় ব্যাগ দে। এবার দে। যত পার। ভাইয়া, আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা না ভেঙে গেছে। সো স্যাড। তোর ফোনটা ভেঙে গেলে আমি আরো বেশি খুশি হব। থ্যাংক ইউ। আমাকেও দাও। কি? তোর টাকা কেন লাগবে?
আব্বা আম্মা তোকে টাকা দিচ্ছে না প্রত্যেকদিন আসা যাওয়ার জন্য? তো ভাইয়াকে কেন দিলা? ভাইয়াকে যদি এখন একটা চর মারি, তুই চর খাবি? বড় ভাই চর খেলে ছোট বোনকে তো চর খাইতে হবে। এই এত কথা বলিস কেন তুই? যা পড়তে হয়েছে বড় ভাই খেলে চরকা। একটা টাকাও যেন ওর কাছে না যায়। কি বলো তুমি মেজপুর? ছোট মানুষ না, নষ্ট হয়ে যাবে না টাকা দিলে? কিসের টাকা? এই নিশি, 100 টাকা দেওয়া উচিত ছিল। আমারই মাথা খারাপ। দে, আরো বেশি করে টাকা দে। স্ক্রিন প্রোটেক্টর কিনে দে ওকে। তোর এক কথা কয়দিন কমবো? এই যে চিনিটা শেষ হয়ে গেছে, রানতে হবো না? এটাও কি আমার দেখা লাগবো? চিনি নিয়ে আইবি আজকে। এই দেখ বিস্কুটগুলো শেষের দিকে, এগুলো আনস না। এগুলো যদি না বরস কাস্টমারে খাইবোটা কি? যখন এটা চা পাইবো না, শর্ট পড়বো, তখন আমার ফোন দিস। আমি তো থাকুম না তখন। ঠিক আছে আজকে আমি আর ক্যাশে টাকা পয়সা আছে তো? কিনতে পারবি তো? তা কিনে রাইস। কি ভাই, আসসালামু আলাইকুম। বন্ধু কই? হ্যাঁ রে, ওর কথা কই লাভ আছে? ওর কেন একটা ব্যবসা, 3-4টা ব্যবসা না আছে কোথাও? আপনার কি লাগবো? একটা ভিডিও বানায়া কি মনে করছো হিরো হয়ে গেছো? কি হয়েছে? এই দিয়ে এরকম ভিডিও এখন অনেক বানানো যায়। হ্যাঁ রে ভাই, ভিডিওটা আপনার, হিরো তো আপনি। এআই দিয়ে বানাইছি, ভাবি দেখলেই বুঝবে এআই নাকি। শোনো, আসল কালপিটটা তো নাই। ওই কইতে চাইছিলাম দুজনটা একসাথে কইলে ভালো হইতো। কি কথা? আমি কিন্তু যখন তখন যাতা করে ফেলতে পারি, এটা বুঝাও। যখন তখন যাতা করে আলাইবেন? কি করে নেবেন আপনি? ফিনিশ করে দেবো, ফিনিশ ফিনিশ করে দিবেন? গায়েব করে দিবেন আমার করে? বাহ, সে ক্ষমতা আমার নাই। আছে মনে হয়, কিন্তু যা ক্ষমতা দেখছি এরপর তো আর মনে হয় না যে আপনার কোনো ক্ষমতা। আপনার খালি মুখটাই আছে, বুঝেন নি? শোনো, তুমি আমার বন্ধু ছোটো ভাই না? হ্যাঁ। বন্ধু ছোটো ভাই মানে কি? আমার ছোটো ভাই। হ্যাঁ। তোমার কোনো ক্ষতি করা মানে কি? কি ক্ষতিটা আমার গায়ে এসে লাগা, আচ্ছা, তাই না? হ্যাঁ। ভালোই ভালোই কইতাছি, হ্যাঁ। এক কাজ করো। ঠিক আছে করবো। আমি মানুষজনকে তো জানাতে চাই না, চিৎকার চাচামেচি করতে চাই না। ভালোই ভালোই আমি কিছু করার আগে ভিডিওটা ডিলিট করো। ভাই, আপনার আমি একটা কথা কই, আমার বড় ভাইয়ের বন্ধু আপনি না? তার মানে কি আমার বড় ভাইয়ের বন্ধু মানে আপনি আমার বড় ভাই। আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, মানুষ জানাজানি হয়ে যায়, আপনি লজ্জা পাবেন না? মান সম্মান যাবো না? আপনার মান সম্মান যাওয়া মানে কিন্তু আমার মান সম্মান যাওয়া। আমার মান সম্মান যাওয়া মানে লতিফের মান সম্মান যাওয়া, মানে আমাদের সবার মান সম্মান যাওয়া। আপনিও সাবধানে হয়ে যান। ভিডিওটা ভাইরাল হয়ে গেলে না, আপনিও কারো মুখ দেখাতে পারবেন, বুঝছেন? ঠিক আছে, এই সময় তো হলো আপনার কাপড় ধোয়ার সময়। ভাবি আপনারা ছাড়লো কেমনি? আপনি কাপড় দিলেন না? আমার কাপড়টা কই? কিসের কাপড় দিয়ে গেলাম যেটা। ভাবির কাপড়? হ্যাঁ, ভাবির কাপড় তো আমার দেন না ভাই। ভাবির কাপড় দিলে আপনি লতিফের কাছে চাইবেন। তুমি না দায়িত্ব নিলে সেদিন। ভাই, ভিডিওর টেনশনে আপনার মাথা কিন্তু আউলাম হয়ে গেছে গা। আপনি আমার কখন শাড়ির দায়িত্ব দিলেন? আপনি তো আমার দিচ্ছেন পাঞ্জাবির দায়িত্ব, তাও আবার 2 দিন আগে। কি দায়িত্ব দিচ্ছেন? আমি যাতে লতিফরে বুঝাই দিই, আমি সেটা লতিফরে বুঝাই দিছি। আর শাড়ির দায়িত্ব লতিফ নিছে, আপনার সে লতিফের কাছে বুঝবেন। আমি শাড়ি মারি জানি না। গ্রেট, তুমি তো এখন দায়িত্ববান হয়ে গেছো। হ্যাঁ, তুমি দেখো না শাড়িটা একটু খুঁজে দাও। আপনি না বলছেন আপনার হাত অনেক লম্বা, আপনার শরীর অনেক লম্বা, আপনার চোখ অনেক দূর পর্যন্ত দেখতে পারে। এখান থেকে দাঁড়াতে শাড়িটা দেখা লম্বা হাত দিয়ে শাড়িটা টান দিয়ে লয়ে যান গা। আমার কাছে কইেন না। তুমি তো আসলেই বেয়াদব হয়ে গেছো। তোর ভাই ঠিক কথাই কইছে, আসলেই বেয়াদব। বেয়াদবরা কোনোদিন ভালো ব্যবসা করতে পারে না, এই ব্যবসা বড় হবে না। লতিফ, লতিফ, বল কি রে, তুই এনে কি করস? আমি ওই কালকারাতে যে এত বড় বড় কথা কইলি, যে তোর ভিডিও বেরিয়েছে, ভয়েস লাগাইছে, এই করছে সেই করছে, আর তুমি আয়া ওর দোকানে ডিউটি করতেছো না? ডিউটি না মানে তোমার ভিডিও লে ব্ল্যাকমেল করবো দেখে তুমি এনে ডিউটি। আরো কথা শোন, চুপ। তোর পাগল হয়ে গেছিস। তুই পাগল? তুই পাগল? তোর বেটা তুই ফালতু, তুই এটা ফালতু। নাই বেটা তোর। ভাই তোমরা কি শুরু করছো এনে? ভাই মানে? আমাদের কোনো ভাই নেই, আমি তো কইছি তুই আমার ভাই না।
এটা চাল আমার ভাই হইতে পারে না। আমার বাপদাদা সম্বন্ধে তোমার আইডিয়া আছে? আমার বাপদাদারা এই এলাকায় রাজ করতো, রাজ। আর তুমি রাস্তায় বেলা চা বেচো। তোমার দেবো আমি ভাই বলে পরিচয়। যা দোকানে যা, নিচের কাম কর, যা। আমার দোকান চাপ, এটাও আমার দোকান, আমার দায়িত্ব দেখছে, এখানে ঝামেলা করা যাইবো না। এখান থেকে বাইরে গিয়ে তোমরা ঝামেলা করবে। এই তুই তোর দোকানে যা, যা তোর জিগায়। এই ভাই আপনার কইছি না, আপনি দোকানদার করছেন ভিতরে ঢুকে। এই তোর আমি কইলাম না যে আমার শাড়িটা খুঁজে দে, তুই তো তোমার কইলে এখানে আসতে। তাই বলে আরেকজনের দোকানে আপনি ভিতরে ঢুকে যাবেন, আপনি বাইরে যারা শাড়ি খুঁজবেন। আশ্চর্য ব্যাপার, বাইরে আমি শাড়ি নেবো কেমনে? বুঝলাম না। শাওন, তোর কাছে দোকানটা দিয়ে গেছি, আমার দোকানটা হেফাজত করে রাখ। তুই দিয়ে আর আমার দোকান বেচতে লাইছিস, কত বেচছিস, কার কাছে কত ভাগ? এই ভাই আপনি কত ভাগ নিছেন, আপনি কত নিছেন? বাইরে তুই আইসস, তোর দোকান তুই বুঝালো, এগো যন্ত্রণা আমি রাখতে পারতাছি না। ওগুলো বাগাবি না, কি করবি, মারবি, তুই কর ভাই, আমি গেলাম। এই ভাই আপনার কি আমি দোকানের দায়িত্ব দিয়ে গেছি? আপনি আমার দোকানে ঢুকছেন কার পারমিশনে? কথা শোনো। আরে ভাই আপনি কথা শুনুন কি? আমি- আপনার আরে- জিনিসপত্র এমনি করে এগুলো কি করছেন? আরে সামনে আমি কইলাম যে আমার ওই শাড়িটা খুঁজে দাও, ওটা জরুরি আছে। আপনার শারীর জরুরি, আপনি আমার ফোন দিবেন? আপনি কি চুরিমুরি করার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ ভাই কিছু নিচ্ছেন নাকি দেই? হ্যাঁ আরে এই বেটা ভাই করতো। এই তুই তো যা বাড়িতে যা, তো বাড়িতে যা। আচ্ছা, যা, শাড়িটা জরুরি আছে, দাও। ভাই আপনি বাইরন তো শারীর জরুরি নাকি কি? আপনি দোকান থেকে বাইরন। আমি তো সামনে কইছিলাম। আচ্ছা সাউন্ডে কইবেন কেন? এই যে আপনার শাড়ি আগে যত পুরোনো টাকা আছে সব দিয়া তারপর শাড়ি নেন। একসাথে দেবো। না না ভাই একসাথে দিবেন কেন? আপনার সাথে কথা হয়েছে না যে এই শাড়ি নেওয়ার সময় আগে যত বাকি টাকা পাই সব দিবেন, আগে সব বাকি টাকা দেন আর শাড়ি নিয়ে যান। মানে কইতেছি তুই আগেরগুলো আর এটা একসাথে দিয়ে দেবো। ভাই ভাবি যে আপনার টাকা দেয় এটাকে আমরা বুঝি না। হ্যাঁ আপনি ওই টাকা নিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে নষ্ট করেন। এই যে দেন, আপনি যে এগুলো উল্টাপাল্লা করছেন সব পড়ে গেছে, এটা এখন কে ধরবো? এটা তো আবার নতুন করে দুইটি। আরে ভাই কথা বাদ দেন, এই তুই যা তো গিয়া ভাবিতে টাকা লয়ে শাড়ি লয়ে যাই। টাকা লইব কি ভাই? টাকা তো লই আইছে, অন্য মায়ের অফিসে খরচ করে। ভাই এখনো কইতাছি সুযোগ হয়ে যান, নাহলে কিন্তু ভিডিও আছে আপলোড হয়ে যাবো। শাড়ি দেবো না। দিব না ভাই। এই যা তো, আপনি যদি আপনার আর ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যদি আমার ঠিক মতন টাকাটা না দেন, ভিডিও কিন্তু মনে আছে যে কোনো সময় পাবলিশ হয়ে যাবো। আলতি দোকান থেকে কই থাকো? তোরে আমি খুঁজতেছি একটা জরুরি কাজে, আশেপাশে সব ফকিনি রাখছো। হ্যাঁ একটা তো দিই না বড় লোক, খালি তুই একমাত্র স্মার্ট আর স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনি বুঝতে পারছেন এটাই অনেক। তোর কাছে আইছিলাম একটা কামে ভাই। কি কাম ভাই? কোনো কাপড় চাপড় লইতে পারে নাকি? আমারে 2000 টাকা থাকলে দে, বিকালে লইস। আরে ভাই মাত্র কইলেন আমার আশেপাশে সব ওকিনি ফকিনি দিয়ে ভরা, নাম দিয়ে আমার কাছে 2000 টাকা দিতেছে। আবার এমন সময় যেতেছেন আমি নিজেই ক্রাইসিস মোমেন্ট আছি, টাকার লেগে দেখেন না শাড়িটা দিয়ে নিয়ে। অনেক একটু ব্যবস্থা করে দে, তুই বিকালে লইস, খুব দরকার ভাই। না আমার কাছে নাই, চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। কারণ আমার মহল্লার মধ্যে বর্তমানে লাভজনক ব্যবসা হয়ে যাচ্ছে আমাকে শাওন। শাওনের কাছ থেকে দেখতে পারে শাওন। আরে ভাই লাগবো না টাকা তো ভাই, তোরতে চাইছি তুই তুই দে, নাহলে বাদ দে। সব ফকির নিমঙ্গিরিতে টাকা লইতে আমি চলুন না ভাই। শাওন তো আপনার ভাই। শাওন ওই যে তোর ভাইয়ের 2000 টাকা লাগবে, দে তো। দাঁড় চাইতেছে থাকলে দিতে ক, যদি থাকে তাহলে দিতে ক। হ্যাঁ এলা 2000 টাকা তো নাই, 1500 টাকা আছে। ভাবছিলাম ওই যে স্টেশনে পোলাপাইনগুলো আছে না, 7-8 দিন না খেয়ে থাকে, গরিব দুঃখী, ওই যে অনাহারে। অনাহারি অগল লেগে। এটা লো না আমি লুমকে, তোরা ডিল। তুই ল, তোর কথা কয়ে তোরটা আমি লইতেছি, আমি তোর বুঝুন তোর বুঝুন। আমি ভাই এর মধ্যে নাই, আপনি লইলে লইতে পারেন, নাহলে লই যা। শোন থাক, ওই অনাহারে যেটি আছে খাওয়াই দে। আরে ফেরত দেওয়া লাগবো না, খালি আমার দোকানটা লেগে দোয়া করতে কইস। আরে যে বাপ দাদার গল্প শোনায় না, এইসব বাপ দাদার গল্পগুলো শুনাইতে না কারোস, কারণ ওর বাপ দাদা আর আমার বাপ দাদা একই গল্প। হ্যাঁ এইসব গল্প ছেড়ে দিয়ে তুই কাম করতে কো, মানুষের কাছে না হাত না হয়। বিকালে দিয়ে দিয়ে যাবো নে, বড় বড় কথা কইস না। লাগবো না ফেরত, গরিব দুঃখীরে দিয়ে দিতে কই। কাম ধান্দা কিচ্ছু নাই, দেখছস 1500 টাকা গেলে তোর কাছে আইছে, আবার বাপ দাদার গল্প শোনায়। নিজে খাইতে কিছুটা করতো তাহলে বুঝতাম। হ্যাঁ থাক বাদ দে, তোর ভাই তো আমার কাছে আসছিল, আমি ইচ্ছা করে দেই না, আমি তোরে দেওয়াইছি। তোরে দেওয়া যাতে আর কোনো আওয়াজ না দিতে পারে, বুঝছিস তাই? আচ্ছা আবার না চা খাম। এই চায় চিনি বেশি দিচ্ছে, চিনি মিনি দেয় না। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কইছে কি কি কথাটা তো তুই লন্ড্রির সামনেই কইতে পারতি। হ্যাঁ কি এমন কথা? অবশ্য আমি লন্ড্রির সামনে যাই না। আচ্ছা ঠিক আছে, তোর বাড়িতে লই এসেছিস, কথা কবি বাড়িতে আনছিস, ড্রয়িং রুমে বসেবি, ওই লো বসেলি না, লই এসেছিস ছাদের চিপাই। কি এমন কথা যে মানে এনেই কইতে হবো? তোর ওইদিকে তাকা, কিছু দেখা যায়? অন্ধকার, ওইখানে একটা তার আছে, তার কাপড় শুকানো তার, দেখ ভালো করে দেখ। হ্যাঁ থাকতে পারে। ওইখানে একটা শাড়ি ছিল, হ্যাঁ আসিল, শাড়িটা এখন নাই। ভাবি লয়ে গেছে ঘরে, শুকাইছে লয়ে গেছে। ভাবলি যায় নাই। শাড়িটা কই জানোস?
কই? লন্ড্রিতে। শাড়ি শুকাইছে, ভাবি বাসা না রেখে লন্ড্রিতে দিয়েছে আয়রন করতে, দিছে তো। ভাবি দিয়ে আসে না, আমি দিয়ে আসছি। তুই দিয়েছিস? তাহলে তো এত কাহিনী করার দরকার নেই, হয়েছে এটা কি, এটা কর। এই দিয়ে টাকা তাকাইলাম এটা ক্যামেরা কল্পনা কর, ক্যামেরা মোবাইল ফোন দিয়ে ভিডিও হচ্ছে, হ্যাঁ কল্পনা কর ওইখানে কি কাজ হচ্ছে সেটা। আমি ওই শাড়িটা যখন শুকানো ছিল উঠাইছি, গুছাইছি, গুছাইছি সুন্দর মতো আমি নিয়ে গেছি। সেই সময় ওই শাড়ির তোমার একটা ভিডিও করা হয়েছে। ভিডিও হইতেই পারে, সমস্যা কি? ভিডিওর মধ্যে একটা অডিও ছিল খুব খারাপ। আরে বাই, অডিও থাকতেই পারে। ইদানিং যাওয়াস না, জামাই কত রিল বেরিয়েছে। ওই রকম রিল না, এখানে অডিও তো দেখানো হচ্ছে তোর ভাবি আমার উপর চিৎকার চালাচালি করতেছে, আমাকে ডমিনেট করতেছে। আমি সবসময় বলি নিজের বউ নিজের কন্ট্রোলে রাখবা, জুনিয়রদেরকে এই উপদেশ দিই আমি। ওই জায়গায় ওরা দেখাইতেছে, আমি আমার বউয়ের কন্ট্রোলে থাকি, এটা মেকিং করা। আর মানে সংসার করতে গেলে তুমি ঝগড়াঝাড়ি হয়, তোর ভাবির বোন একটু খারাপ ছিল, চিৎকার করেই কথা বলছে, এই দুটো মিলে সুন্দর করে মেকিং করে এখন এটা এখন ইউটিউবে ছাড়বে। এটা মানুষ যখন জানবে তখন মানুষ চিন্তা করবে আমি সবসময় আমার বউ দ্বারা ডমিনেট হই, তাই না? এটা করছে কি? তোমার গুণদার ভাই দোকানদার, চায়ের দোকানদার, আর ওই যে লন্ড্রি গতিক, এই দুইটা। না, কাজটা খারাপ করছে। তুই একটা কাম কর, তুই অ্যাকশনে যা, আগে গিয়ে চায়ের দোকানটা ভাঙ, পুরো চায়ের দোকানটা ভাঙা, তারপরে হচ্ছে লন্ড্রিটা ভাঙবি। তোর যা হেল্প লাগে আমি করুম। আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু বিষয়টা তো তোর ভাই তো এখানে জড়িত, তাই না? আমার ভাই নাই তো, আমার ঘরে আমি একলা, আমার রক্তে আমি একলা, আমার কোনো ভাইটাই নাই। তোর যা মন চাই তুই গিয়ে তা কর, আমি কিছু করুম না, বরঞ্চ তোর আমি হেল্প করুম। ওরে যা যা করা লাগে পিছন থেকে যা হেল্প লাগে আমি সব করুম, সামনাসামনি থাকুম না, কিন্তু তোর আমি যা হেল্প লাগে আমি সব করুম। তেমন লগে আছিস তো? আরে ভাই কইলাম তো তোর লগে আছি। ওকে, আমি আমার খেলা তো শুরু করবোই, তখন আবার ভাই তো আবার শেষে আবার কিছু বলিস না। আমি তোর একবার কইছি না যে আমার কোনো ভাই নাই, আমি একলা। তোর যা মনে চায় তা কর, মার কাট, পুলিশে দে, দোকান ভাঙ, সবার কিন্তু চায়ের দোকানটা ভাঙ, তাইলে ওর শিক্ষাটা হইব, বুঝছস? শোন, সে তোর লোক জানাজানি হইতেছে, তুই একবার একটু ধমক টমক দিয়ে দেখ না, ভিডিওটা ডিলিট করতে পারিস, তাহলে তো হয়ে যাবে। আরে বেয়াদব, ওই তো আমার মানে না, আমার যে ভাই ওরা তো মানি না, তো সম্মানই করে না, তাহলে ওরা আমি কি কম ক? তোরা তো আমি কইছি তোর যা মন চায় তাই কর, আমি পাশ থেকে তোর যা হেল্প লাগে আমি সব করুম, যা। তুই ভিডিও ডিলিট করতে পারবি না? আরে ভাই কইলামই তো, তুই তো অ্যাকশনে যা, আমি বাকিটা দেখতেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটা কথা, যার লেগা এই বাড়ি লন্ড্রির দোকান থেকে বাড়ি পর্যন্ত আইলাম, আয় আবার ছাদে উঠলাম, ওই তারের হিসাব করলি, শাড়ির হিসাব করলি, ক্যামেরার হিসাব করলি, চায়ের দোকান বাঙালি হিসাব করলি, যার জন্য তারাই তো দেখলাম না, ভাবি কো? ও তো ব্যাপারটা জানে, মন খারাপ হয়ে আছে, সামনে যাওয়া যাচ্ছে না আর কি। একটু চাটা খাইতাম। এখন গরম খুদিতে ছাকা দেবে তো। আচ্ছা ঠিক আছে, তোর যা মন চাই তুই তা কর, আমি আসি তোর হেল্পে, ঠিক আছে? কোনো কিছু হেল্প লাগলে তুই আমার বলিস, আমি তো হেল্প করবো। আমি গেলাম, ভাবির আমার সালাম দিস, গেলাম। বলো একটা ছোট ভাই তো ওটা দোকান করে, সে কোনো কাজেরই না, ধমক দিয়ে ভিডিওটা ডিলিট করে দিলি হয়, এটুকু পারে না। ভাইয়া নাও, তোমার জন্য গ্রিন টি নিয়ে আসছি। ওরে বাপরে, গ্রিন টি রাতের বেলা না? ভালো। কি করতেছো? ব্যবসার আইডিয়া খুঁজতেছি। ও আচ্ছা, তোমার মানে সুস্থ হইতে আর কতদিন লাগতে পারে? কতদিন লাগতে পারে মানে? আমি তো সুস্থই, আমি কি অসুস্থ নাকি? ও মা, তাহলে হাতের মধ্যে এগুলো বেঁধে রাখছো কেন? খুলে ফেলো, দেখতে কেমন লাগে। এমনিতেই এটা রাখলাম আর কি, বাসার বাইরে তো আর যাচ্ছি না, বাসার বাইরে যখন যাব তখন এগুলো খুলে ফেলবো। তাহলে বাসার বাইরে কি আর যাবা না? যাবো না কেন? বাসার বাইরে না গেলে কি করবো আমি? বাসায় বসে থাকলে হবে? কাজ করতে হবে না? না, বাইরে গেলে ওরা যদি তোমাকে আবার অ্যাটাক করে? মানে এইটুকু একটা মানুষ, তার আবার মন আছে এবং সেটা খারাপও হয়। তুমি আমার কাছে কি চাও কও? আমি যে তোর কাছে চামো, তোর কি দেওয়ার সামর্থ্য আছে? এই ভর দুপুরে তুমি চাঁদ কই পাইছো? এই যে আমার সামনে বসে রয়েছে আমার পাখিটা, এটি আমার চাঁদ। তুই তো আসলে শান্তিতে, তোর গার্লফ্রেন্ড তুলি কত সুন্দর কুত্তার মতো তোরা এসে খাবার দেওয়া যায়। আমি না তোকে অনেক ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সব খবর রাখতে হবে। আমার আঙুলের সাইজ জানো তুমি?